আমি দেখাবো আপনাদেরকে ওয়্যারলেস রিমোট কন্ট্রোল কার একটা অ্যাসেম্বলি করা, বাচ্চাদের সাথে নিয়ে একটা সুন্দরভাবে এই একটা প্রজেক্ট করা যায়। অনলাইনে এই ধরনের অন্য বিভিন্ন রকমের কিট আপনি পেতে পারেন, যেটা বাচ্চাদের সাথে নিয়ে বিভিন্ন রকম প্রজেক্ট করা সম্ভব। এই কিটটা আমি আলি এক্সপ্রেস থেকে কিনেছি। প্রয়োজনীয় কম্পোনেন্টগুলো প্যাকেজের মধ্যেই এসছে, আর তার সাথে আছে ইনস্ট্রাকশন, এবং ইনস্ট্রাকশনগুলো দেখে খুব সহজেই বাচ্চাদের সাথে কাজ করা সম্ভব। বাচ্চাদের হাতে কলমে ইলেকট্রনিক্স শিক্ষাদানের জন্য এই প্যাকেজটা খুবই উপকারী। এই প্রজেক্টটা কমপ্লিট করার পরে বাচ্চারা একটা রিমোট কন্ট্রোল ওয়্যারলেস কার কী করে কাজ করে সে ব্যাপারে একটা ভালো একটা ধারণা পাবে। আমরা এখন স্টেপ বাই স্টেপ প্রতিটা কম্পোনেন্ট সংযোজন করব এবং ইনস্ট্রাকশন ফলো করব, সেই সাথে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি কিভাবে আমরা এই কাজটা করেছি। Make sure none of it is poking out. গাড়িটির যে মোটরটা আছে সেই মোটরটাকে আমরা কন্ট্রোলার সার্কিটের সাথে কানেকশন করছি। সংযোজনের জন্য যে তারগুলো আছে সেগুলোকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে সংযোজন করা যেতে পারে। এতে সংযোজনগুলো মজবুত হয়, তবে হাত দিয়েও এভাবে তারগুলোকে কানেক্ট করা সম্ভব, এবং সেক্ষেত্রে স্বল্প সময়ে কার্ডটা অ্যাসেম্বলি করা সম্ভব হবে। ওয়্যারগুলো যেখানে সংযোজন দিচ্ছি সেখানে আমরা ইনসুলেটর মোড়ক দিয়ে দিব এভাবে, তাহলে এগুলো শর্ট সার্কিট হবে না। আমাদের মোটরের সাথে গাড়ির যে কন্ট্রোলার সার্কিট সেটার কানেকশনটা কমপ্লিট হয়ে গেল। এই সাদা তারটি হলো অ্যান্টেনার সাথে কানেকশন দেওয়ার তার। এখন আমরা নেক্সটে যেটা করব, আমরা যে গাড়ির যে পাটাতন আছে সেই পাটাতন আমাদের মোটর এবং কন্ট্রোলার সার্কিট এটাকে আমরা বসাবো। মোটরটাকে মজবুতভাবে ধরে রাখার জন্য আমরা মোটরের যে ফিক্সিং প্লেটস আছে এই প্লেটস দুটির সাথে মোটরটাকে সংযুক্ত করব। এরপর ফিক্সিং প্লেট সহ মোটরটাকে আমরা পাটাতনে বসিয়ে দিব এবং স্ক্রুর সাথে এটাকে শক্তভাবে সংযুক্ত করব। এই প্যাকেজের সাথে দুই রকমের স্ক্রু এসছে, একটা 4 মিলিমিটার আর একটা 7 মিলিমিটার। অ্যাসেম্বলি করার সময় যেখানে যেই রকমের স্ক্রুর কথা বলা হয়েছে আমরা সেই টাইপের স্ক্রু ইউজ করব। এখানে যেমন 4 মিলিমিটার স্ক্রু দিয়ে মোটরটাকে ফ্লেস প্লেটের মাধ্যমে গাড়ির যে পাটাতন তার মধ্যে আমরা কানেকশন করছি। আমরা এখন গিয়ার এবং অ্যাক্সেল এই দুটাকে সংযুক্ত করব। এটা হবে মোটরটা যেই সাইডে আছে তার উল্টা দিকে। এরপর এই খেলনা গাড়ির যে আদার যে সাইডিংগুলো আছে, সাইড প্লেটগুলো আছে, ওগুলো আমরা কানেকশন করছি এবং স্ক্রু দিয়ে আমরা সুন্দরভাবে কানেকশন দিয়ে দেব। পিছনের চাকাগুলোর যে অ্যাক্সেলটা আছে সেই অ্যাক্সেলটাকে সংযুক্ত করে দিই।
এখন মোটামুটি আমাদের সার্কিট, কন্ট্রোল সার্কিট, ব্যাটারি প্যাক এবং মোটর ইনস্টল করা হয়ে গেল। এখন কন্ট্রোলার সার্কিটের সাথে যে যে সাদা ওয়্যারটা ছিল তার মাধ্যমে আমরা কন্ট্রোলার সার্কিটের সাথে গাড়ির যে রিমোট কন্ট্রোলের যে অ্যান্টেনা যেটা গাড়িতে থাকে সেটাকে আমরা সংযুক্ত করছি। পজ দাও। এবার গাড়ির চাকাগুলো লাগিয়ে নেওয়ার পালা। চাকাগুলো সংযুক্ত করার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চাকাগুলোকে ব্যালেন্সে রাখা, এবং ব্যালেন্স ঠিক মতো না হলে গাড়িটা ঠিক করে মুভ করবে না। এখন রিমোট কন্ট্রোলের যে সার্কিটটা সেই সার্কিটটাকে আমরা তৈরি করছি। পজ। এটা বসাও কাপড়টা। এবার রিমোট কন্ট্রোলের যে অ্যান্টেনা সেই অ্যান্টেনাটাকে আমরা সংযুক্ত করে নিলাম এবং রিমোট কন্ট্রোলটাকে তৈরি করে ফেললাম। এবার টেস্ট করার পালা, দেখি কাজ করে কিনা। এই চাকাগুলো আসলে নরম প্লাস্টিকের এবং সংযোগ করার সময় চাকাগুলোর শেপ একটু ডিফর্ম হয়ে যায়, তো যার ফলে আমি দেখছি যে চাকাগুলো ওয়েল ব্যালেন্স হয় নাই এবং গাড়িগুলো ঠিক সোজা মুভ করছে না। তো এটাই আমাদের ওয়্যারলেস রিমোট কন্ট্রোল কার। তো এটা বেসিক্যালি দুইটা মুভমেন্ট করে, একটা ফরওয়ার্ড আর একটা ব্যাকওয়ার্ড। তো চাকাগুলো আমি দেখেছি একটু ওয়েল ব্যালেন্স না, তো যার ফলে সমতল জায়গায় সোজাসুজি ওরা মুভ করে না, কিন্তু আমি যদি কার্পেট বা অসমতল জায়গায় গাড়িটা চালাই তাহলে দেখেছি যে ওটা মোটামুটি সোজা ফরওয়ার্ড যায় এবং সোজা ব্যাকওয়ার্ড। তো এটাই আজকের প্রজেক্ট ছিল, একটা রিমোট কন্ট্রোল কার স্ক্র্যাচ থেকে বানানোর একটা অভিজ্ঞতা হলো। আশা করি সবার ভালো লেগেছে। Thank you for watching. If you haven't already, please subscribe to my channel so you don't miss out on any of my future videos.